বিদেশে এসো, আমার এখানে বহুত কাজ কাম আছে, তোমরা কাজ কাম করতে থাকো। মালয়েশিয়া এসে কাজ তো বহুত জায়গায় করলাম, সব বেতন মেরে দিয়ে চলে যায় বসেরা। দূর বাবু, আমার কি দেখে কি বেতন মারা লোক মনে হয়? 2বার হজ করে আইছি, তোমাদের মনে করিলাম মাসে 1বার বেতন দেবো, তাই এখন মাসে 1বার দেবো না, মাসে 2বার দেবো, 15 দিন অন্তর অন্তর। ঢোকার সময় অনেকে অনেক রকম বলে, তারপরেও আপনার দেখে আমাদের খুব ভালো লাগছে। এরকম বসে তো আমরা চাই। আরে বাবু, 60 বছর ধরে এসব করে খাচ্ছি। আপনার বয়সটা কত? আরে বাবু, বয়সটা 20 হলেও 60 বছর অভিজ্ঞতা আছে। তাহলে যাও, তোমরা কাজ কাম করো। 3 মাস হয়ে গেল, বস বেতন টেতন দিল না। বস কি বেতন দিয়ে মেরিতে চলে যাবে নাকি? কথাবার্তা বলেছিস? ফোনের পর ফোন দিছি, ফোন তো ধরছে না। তাই এখন একটু কল টল দে, একটু দেখি। তোমার ফোন ধরিস বাবু? কথা বল। হ্যালো বস। হ্যাঁ বলো বলো। বলছি বস, আপনি কোয়ানে বস? আমি যে এই যে আইল্যান্ডে উগান্ডা ঘুরতে আইছি। উগান্ডায় ঘুরতে গেছেন? কি দরকার? 3 মাস হয়ে গেল, এখন বেতন পেলাম না। আমরা কাজ করছি, বন্ধ করিনি, আমাদের বেতনটা এখনো তো দিলেন না। দেবো দেবো, অপেক্ষা করো, দেবো দেবো, আমি এসেই দিয়ে দেবো বেতন তোমাদের। তা বস, কবে আসবেন আপনি? এই অল্প কিছুদিনের মধ্যে চলে আসবেন, তোরা কাজ করতে থাক, সমস্যা নেই। তো কতদিন বস? আমরা তো কাজ করতে আসি আর করবো, সমস্যা নেই। আমাদের বেতন যদি দেন তো করবো। কতদিনের মধ্যে আসবেন আরে আপনি? পাগল, বেশি দিন না রে, আর 5-7 বছরের মধ্যে ইনশাল্লাহ চলে আসবো। এই সুমন্দি, ফোন করে দিয়ে। এটা কোনো মানে হয় বল? এই বিদেশ বাড়ি এত কষ্ট করে কাজ করিস, মানুষের টাকা এইভাবে যে মেরে দেয়, ও কি মানুষের মধ্যে পড়ে? আর এই বাঙালিরা, আমাদেরও দোষ আছে, আমরা বেশি বেশি ওইসব খারাপ লোকের কাছে কাজ নিই। আল্লাহ রে, এতগুলো টাকা সংসারে বাড়ি কি একটা অবস্থা। তাই তো। হ্যাঁ,